Hey, what is up, everybody? আসসালামু আলাইকুম। এলএস ব্লগ থেকে আমি নজরুল হক। আজকে বেরিয়ে পড়ি কোর্টে যাওয়ার উদ্দেশ্যে। তো সময় এখন হচ্ছে 11:33। আর আজকে কোনো ওই আকাশে কোনো ক্লাউড নেই। আর আজকের ওয়েদারটা একদম চকচকা। বাট আজকে বেরিয়ে পড়ি ঘুরতে বের হওয়ার জন্য। বাট ফুয়াদ বাসার নিচে এসে বলে যে দোস্ত চল একটু কোর্টেতে ঘুরে আসি, ভার্সিটিতে যাওয়া হয় না অনেকদিন, কারণ অনেকদিন যাবত ভার্সিটিতে যাওয়া হয় না। তো যাই ভার্সিটিতে, ফোন দেই ফ্রেন্ডদের, ওই জায়গায় কিছু ফ্রেন্ড আছে ওদের ফোন দেই যে আসোই। পরে বলে ঠিক আছে দোস্তায়, তো আমরাও বেরিয়ে পড়ি যাওয়ার জন্য। উম, এখন যাচ্ছি ওই জায়গায়, আর শুনলাম আমাদের কলেজেও নাকি কিছু গেটের মধ্যে নতুন কিছু কাজ করছে। ওটা ঘুরে দেখে আসি কিরকম লাগতেছে। আর ভার্সিটিতে না গেলেও ভালো লাগে না। তো যাই ওই জায়গায় গিয়ে তারপর কথা হচ্ছে আমাদের সাথে। তো প্রায় এসেই পড়ি করটিয়া হাট ব্যবস্থার কাছাকাছি। এই জায়গা থেকে এই জায়গা থেকে বলতে সামনে বামে একটু টার্ন নিতে হবে। দেন করটিয়া হাটের ভিতর দিয়ে ভার্সিটির দিকে ঢুকবো। আর যে যাই বলেন না কেন, হাইওয়েতে রাইড করার মজা কিন্তু একটা আলাদা। আসলেই খুব আলাদা একটা শান্তি লাগে। এন্ড বামে টার্ন নিয়ে ফেলি। আছে কি বার? কি বার আজকে? আজকে বুধবার। সোম- ওর তো মাথা নষ্ট হয়ে গেছে গা। আরে ফুয়া, তোর তো রোজা ধরছে। তোর তো রোজা ধরছে। আরে আমার ফ্রেন্ড কে ধরছে রোজায়। আজকে হইলো রবিবার। আরে বললেন না, আজকে আমার ফ্রেন্ড ধরছে রোজায়, কারণ আজকে হচ্ছে রবিবার। আর ও বলতেছে আজকে হচ্ছে ও বলতেছে আজকে বুধবার। যেহেতু আর এই করটিয়া হচ্ছে 3 দিন হাট হয়, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এই জন্য বলতেছে যে এদিকে ঢুকিস না। বাট আজকে তো রবিবার। ও কিরকম করে বলে যে আজকে বুধবার। ওর ওর রোজা ধরে ফেলছে। আর এ হচ্ছে করটিয়ার নদী। কালকের মানে আগের ভিডিওতে তো আপনারা দেখছেন, বললাম যে এটার এই নদীরই শেষ শেষ হচ্ছে হলো ওই যে ওই পুটিয়াজানি বাজারের ওই জায়গায়। আর এই তো করটিয়ার হাট, বিখ্যাত হাট এই যে। আর এটা হচ্ছে সামনে হচ্ছে কাপড়ের হাট। এদিক দিয়ে সমস্ত কিছু হচ্ছে কাপড়ের দোকান। এই তো। আর রোজায় ধরে গেছে, আসলে আমাকে রোজায় ধরে গেছে। আমি যে কি বলতেছি আমি নিজে বুঝতেছি না। And এটা হচ্ছে হোস্টেল, ছাত্র হোস্টেল। আর এই জায়গায় তুলনামূলকভাবে অনেক ঠান্ডা। আর এই যে সেই কিছু, এই যে আমাদের কলেজের সরকারি সাদত কলেজ, এটার করা হয়েছে, নেম প্লেট গুলো লাগানো হয়েছে। আর এই জায়গার ভিউ তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাল্লাহ। গতবার আসছিলাম তখন পাতাগুলো ঝরে পড়েছিল, বাট এবার তো আহ পাতাগুলো দেখতেই পাচ্ছেন, সবুজ রঙের পাতা। আর এই তো আমাদের প্রিন্স সাহেব। কি অবস্থা, ভালো আছো? কই যাও? বাসা চলে যাও, রোজা দিছো? চলে যাও। আচ্ছা যাও। আর এই হচ্ছে আমাদের প্রিন্স সাহেব। এই তো আমাদের ফুয়াদ যে কিনা আমার স্টাইল কপি করেছে। আমার চশমার কোট দেখি বন্ধু, আমার এই চশমাটা তুই কপি করে নিলি না? আমারটা তো কপি করেছিস, তুই কপি করছস। মিথ্যা তুলস কেন? তুই তো আমার ব্রেসলেটটাও কপি করছিলি। আমার কিন্তু আরেকটা ব্রেসলেট আছে, সবাই জানে। তাহলে কপি করছে কে? কপি হয় নাই। বাদ দাও, কপি বাস। নে, ফোন দে সবাই রে। আর আজকে ক্যাম্পাসটা একটু ভরা ভরা আর শান্ত টাইপের। ঠান্ডা বাতাস চারদিকে বইতেছে। আর পুকুরের পানিগুলো তো সব শুকিয়ে গেছে, ভালো লাগতেছে। সো একটু পরে কথা হচ্ছে। সো গাইস, অনেকক্ষণ আড্ডা দিলাম। এসেছিলাম 11:30টায়, এখন বাজে হচ্ছে 1:38।
আর ক্যাম্পাসের ভিউ তো দেখতেছিনি, চারিদিকে সবুজ পাতা। আর এখন যাচ্ছি হচ্ছে ওই সাইডে, আর এই সাইডে হচ্ছে শহীদ মিনার। আর এই সাইডের দিকে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, আর এটা বাংলা ডিপার্টমেন্ট। আর উপরে হচ্ছে প্রিন্সিপালের রুম, এটা গণিত ডিপার্টমেন্ট। আর এটা হচ্ছে আমাদের কলেজের মেইন গেট, মানে প্রশাসনিক ভবন হলো এইটা। আর এই সাইডে হচ্ছে আপনার প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস। আর এটা লাইব্রেরি। আর এই যে এটা হচ্ছে নজরুল কুটির, ওরফে সবাই বলে নজরুল কুটির, মানে আমার নামের। আর এই তো মাঠ, সম্পূর্ণ মাঠ। আর এটা প্রিন্সিপালের মানে যে অধ্যক্ষ, ওনার বাসভবন এটা। আর এটা হচ্ছে পুকুর, মানে এটা হচ্ছে হিন্দুদের পুকুর, আর ওই সাইডে হচ্ছে এই মুসলিমদের পুকুর। আর এটা হচ্ছে ফজিলাতুন্নেসা ছাত্রী নিবাস, আমাদের সাদত কলেজের নাগিনদের রুম। আই মিন রুম বলতে নাগিনদের হল। এটা হচ্ছে হতাশার মোড়। এটা হতাশার মোড়। আর এই সাইডে হচ্ছে সামনে মসজিদ আছে। ফজিলাতুন্নেসা ছাত্রী নিবাসের ফার্স্ট হচ্ছে গেট হচ্ছে যে এইটা, তারপর হচ্ছে ওই যে ওইটা নির্মাণ করা হয়েছে। আর এটা হচ্ছে ঘাটলা। আর এটা মসজিদ। এটা এখন গাইস আপনাকে জানেনই তো, সবাই যারা সাউথ কলেজে পড়েন আপনারা জানেনই যে এটা এই পর্যন্ত হচ্ছে মসজিদ রোড। আর এই যে এখন ঢুকলাম হলো সেক্সি রোড। ইয়েস গাইস, এটা সেক্সি রোড। আপনারা ঠিক শুনতে পাচ্ছেন, এটা সেক্সি রোড। এন্ড এটা হচ্ছে আমাদের কলেজেরই একটা এরিয়া, ওই বাউন্ডারি পর্যন্ত আমাদের পুরোটা কলেজের এরিয়া, হয়তো ইন ফিউচারে কিছু এই জায়গায় করতেও পারে। আর এটা হচ্ছে যে পুকুর, পানি শুকিয়ে গেছে, বাট যখন পানি থাকে তখন গাইস অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমাদের কলেজের মেইন গেট, বাট এটা এখন জাস্ট বাস যাওয়ার জন্য আর কি রেখে দিয়েছে। আর ওইটা বর্তমানে খোলা, মানে মেইন গেট হিসেবে এখন ওইটাই, বাট এটা হচ্ছে আগেকার। আর এই জায়গায় জিনিসটা সুন্দর লাগে, এদিকে যখন ঢুকতাম তখন একটা ভাইবস থাকতো। এই তো কলেজের ভিতরে এইটুকুই, আর ওই সাইডে অনেক এরিয়া আছে, ওই এরিয়াটা অনেক সুন্দর। ওই ওই সাইডে হচ্ছে আনোয়ার স্যারের রুম, মানে আগে ওই জায়গায় ভাঙা হোস্টেল, মানে স্যাররা ওই জায়গায় থাকতো আগে। আর ওই সাইডে হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে আরো অনেক ডিপার্টমেন্ট আছে ওইদিকে। তো যাই না এখনো, কয়েকদিন দেখাবো নি ঘুরে। আর সামনেই তো ওই যে তিনজন এসে দাঁড়িয়েই আছে, সামি, ফুয়াদ, আয়রা, তিন পাগল। সাথে সাথে আমি আরেকজন, এই যে একজন অসুস্থ রোগী। কি হয়েছে? না, না। রোগী, কি অবস্থা? আই পাদি শারমিন, এদিকে আয়। হাজি আয়রা মিনতে পাদি শারমিন, এই যে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কালাজাম, কালাজাম। ভাই, বাইক, হ্যাঁ, বাইক এনে 50 টাকা আমি কেমন নিলাম? ওই পাম্পে থেকে 50 টাকা তেল ভরে দিও। সো গাইস, অনেক আড্ডা আড্ডা দেওয়া শেষ হলো। এখন বাসা দিয়ে যাওয়ার জন্য রওনা হব। And ওরাও চলে যাবে, একজন অসুস্থ তারপর আসছিল। হয়তো 2টা 11 বাজে, অনেক সময় হয়ে গেছে আড্ডা দেওয়ার টাইমে, অনেক টাইম হয়ে গেল। কবে ডিম পাঠাবি তুই? ছি, 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 ছি। আমি কেন বাসে হম না? আমি দেশে থাকুম না, আমি দেশে থাকুম না। তো গাইস, শুনলেনই তো ওদের কি প্ল্যান আমার বার্থডে নিয়ে।
আর কি বলবো, ফ্রেন্ড সার্কেল দেখি বার্থডেতে কি করি না করি, এই যা থেকেই ওদের উঠে দিতে হবে। And এই তো আমাদের কলেজের লোগো প্লাস নাম, যেটার উপর বড় করে লেখা হয়েছে, জিনিসটা ভালো লাগতেছে। এখন এমন হইতেছে যে একটা ভার্সিটি, হ্যাঁ। আর ভিতরের ভিউ তো দেখছেন কিরকম, অনেক সুন্দর একটা ভিউ। আর এই তো আমার বাইক, হুম, আর সামনে HM ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, অ্যান্ড তার পাশে আবেদা খানম গার্লস অ্যান্ড কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। আর এটা সব পুরাতন লাইব্রেরির দোকান, ভার্সিটির সমস্ত বই। আর ওই সাইডে মাদ্রাসা প্লাস হচ্ছে স্কুলের বইগুলো বিক্রি করে। এদের ওভারঅল এইটুকুই। So, আজকের মতন এই পর্যন্তই। সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক। স্টে সেফ। আল্লাহ হাফেজ।